আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিবৃতি ৪৮ ঘণ্টার মধ্যে সংলাপ চায় গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে শাহবাগে। দলটিকে পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি নেতাদের। ভারত পাকিস্তান বিরোধের প্রভাব দুদেশের জনজীবনে। পিএসএল এর পর স্থগিত হল আইপিএল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধকরণের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় সরকারের বিবৃতিতে। এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে এই আহ্বান জানান তিনি। রাশেদ খান বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করার কোনো সুযোগ নেই। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েক দফা দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত নিয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, কিন্তু এনসিপি যখন যায় তখন এই ধারা কাজ করে না। সরকারি দলের জন্য এক নিয়ম আর বাকিদের জন্য আরেক নিয়ম কেন, সেই প্রশ্ন রাখেন রাশেদ খান। ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরবর্তীতে সেই আদেশ নাও টিকতে পারে। সুতরাং এখন একমাত্র উপায় সকল দলকে ডাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত জনগণের, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। দ্য কার্টার সেন্টারের ৬ সদস্যের সাথে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য কার্টার সেন্টারের পক্ষে নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রিট। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐক্যমতের বিষয়। জনগণই সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে বা কারা করবে না। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নির্ধারিত হতে পারে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি আগামী ২৬ মে। আজ ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সিটির সাবেক মেয়র ডাক্তার আইভিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা। স্থানীয়রা জানায়, এ সময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে গ্রেপ্তারের সময় সেলিনা হায়াত আইভি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইভি। সাবেক এই মেয়রের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াত আইভিকে।
আমি কি হত্যা করেছি, আমি কি চাঁদাবাজি করেছি, আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? আমরা বিগত এই 8-9 মাসে আমরা এজাহারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি, তাকে আমরা ডিবি কার্য রেখেছি, আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজির শাইল ছাড়াও অন্য সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত। অন্যান্য মাছের বাজার অপরিবর্তিত থাকলেও কেজিতে 100 টাকা বেড়েছে ইলিশের দাম। পেঁপে, বেগুন সহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বড়র মৌসুম থাকায় বাজারে নতুন চালের সরবরাহ বেড়েছে, তাই কিছুটা কমতে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে 28 জাতের চালের দাম কমেছে কেজি প্রতি 2 টাকা। বাজার ভেদে বিক্রি হচ্ছে 55 থেকে 59 টাকা পর্যন্ত। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি 68 থেকে 75 টাকায়। তবে কাটারি, নাজির শাইল জাতের চিকন চাল আগের মতোই বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকায়। আমি 28 পুরান চালটা কিনলাম, এটার দাম হলো 59 টাকা কেজি নিল। 28টা কোয়ালিটি বেজে 2 টাকা 3 টাকা এরকম সব চালের দাম কমে গেছে। শুধু নাজির শাইল আর চিনি গুঁড়ো ওগুলোর দাম এখনো কমেনি, ওগুলো আগের দামে আছে। চালের বাজারে যখন কিছুটা স্বস্তি, তখন বাড়তির দিকে সবজির দাম। পেঁপে আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। আকার ভেদে লাউ প্রতি পিস 50 থেকে 80 টাকা। দুন্দুল ঝিঙার কেজি 40 থেকে 50 টাকা। করলা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সজনে আর কচুরমুখীর দাম 100 টাকার উপরে। ঝিঙ্গা লইলাম 60 টাকা কেজি, কাঁকড়া লইলাম 80 টাকা কেজি, এরপর লইলাম 60 কেজি পটল, জালি লইলাম 170 টাকা। সবজিটার দাম বাড়তি থেকে এখন আবার মাঝখানে কাকা কম ছিল। 200 টাকা কেজি হলো তেলের দাম, চিনির দাম 120 টাকা কেজি। 60 জন লোক তেল আনে বাংলাদেশে, এই সিন্ডিকেটে সরকার ভাঙতে পারছে না। এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। লেয়ার 260 থেকে 270 টাকায়। বাড়তে শুরু করেছে সব ধরনের ডিমের দামও। লাল ডিম ছিল 120 টাকা, তো 2-3 দিন যাবত আপনার 130 টাকা ডজন হয়েছে, 44 টাকা হালি। ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বড় রুই 750 থেকে 800 ও ছোট রুই 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।